একটা বিশেষ সচেতনতামূলক ঘটনা আপনাদের জানাবো। আপনারা প্রয়োজন হলে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাদের জানিয়ে দিতে পারেন ঘটনাটি। সম্প্রতি খুব ছোট্ট একটা ঘটনা। আমার পরিচিত এক ভদ্র মহিলা দুপুরবেলায় তার বাড়িতে একজন ডেলিভারি বয় এসে হাজির হলো। এসে কলিং বেল টিপল। ভদ্রমহিলা একা ছিলেন বাড়িতে। ভদ্রমহিলা বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার বলুন? বলে, এই যে আপনি যে পার্সেলটার অর্ডার করেছিলেন, এইটা একটা বেশ বড় সাইজের একটা পার্সেল, আপনি কাইন্ডলি এটা নিন এবং এই পেমেন্টটা আমাকে করে দিন। এত টাকা পেমেন্ট, কত একটা অ্যামাউন্ট বলেছিল। তো ভদ্রমহিলা তো আকাশ থেকে পড়লেন। সে কি, আমি তো কোনো পারচেস কিছু করিনি অনলাইনে। বললাম, একটু ভেবে দেখুন, নিশ্চয়ই করেছেন, না করলে আর আপনার নামে এটা আসবে কেন বলুন? বলুন, না, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি করিনি। বলো, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনি করেননি, কিন্তু সেক্ষেত্রে তো এটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল না করলে তো আমি অসুবিধার মধ্যে পড়বো, যদি দয়া করে একটু ক্যান্সেল করে দেন। বলো, ঠিক আছে, আপনি ক্যান্সেল করে দিন। আমি অর্ডার করিনি, তাহলে আমি কি করে ক্যান্সেল করব? বলো, ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, কিন্তু ক্যান্সেল করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, এক্ষুনি আসবে। আপনি কাইন্ডলি ওটিপিটা আমাকে একটু বলে দেবেন, তাহলেই ঝামেলা মিটে যাবে, আমি এই পার্সেলটা নিয়ে ফেরত নিয়ে চলে যাব। ভদ্রমহিলার সাদা মনে কাদা নেই। তিনি ভাবলেন যে সামান্য একটা ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি করুন। বলুন, ধন্যবাদ। তো ভদ্রমহিলা করলেন কি, ওই দাঁড়িয়ে আছেন, তখন ওই লোকটি তার ফোনে কি একটা করলো। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলার ফোনে, নাকি, হ্যাঁ, ভদ্রমহিলারই ফোনে একটা ওটিপি এলো। ওটিপিটা বললো, দেখুন আপনার ফোনটা সার্চ করুন, আপনার ফোনে একটা ওটিপি এসে। বলো, আপনি আমার ফোন নাম্বার জানলেন কী করে? বলো, জানবো না কেন, আপনি তো অর্ডার করেছেন, আপনার তো ফোন নাম্বার আমার এখানে রয়েছে। বলো, আমি তো বারবার আপনাকে বলছি যে আমি অর্ডার করিনি। বলো, ঠিক আছে, ছেড়ে দিন, আমি ক্যান্সেল করে দিয়েছি, আপনি খালি ওটিপিটা কাইন্ডলি আমাকে বলে দিন। তো ভদ্রমহিলা, ওই বললাম যে সাদা মনে কাদা নেই, তিনি ওটিপিটা শেয়ার করলেন। ওটিপিটা শেয়ার করার পরে ছেলেটি অনেক ধন্যবাদ জানিয়ে লিফটে করে নিচে নেমে চলে গেল। 7-8 মিনিট পরে দেখা গেল ভদ্রমহিলার ফোনে পরপর মেসেজ ঢুকতে শুরু করলো, SMS আসতে শুরু করলো ব্যাংক থেকে। প্রথমে এলো যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা উইথড্র করেছেন, তারপরে 20,000, এই করে করে 1.5 লক্ষ টাকা ওনার ব্যাংক থেকে হাফিজ হয়ে গেল। ঘাবড়ে গেলেন। উনি তাড়াতাড়ি ওনার হাজব্যান্ডকে ফোন করলেন, হাজব্যান্ড ব্যাংকে যোগাযোগ করলেন। ব্যাংক বললেন, আপনারা যে কি করেন, এই ধরনের ভুলগুলো কেন করেন আপনারা? ঠিক আছে, আমরা নিলাম, আপনার কেসটা নিলাম, আপনি একটা ওই সাইবার ক্রাইমে একটা ইয়ে করুন, একটা ডায়েরি করুন, একটা FIR বা ডায়েরি কিছু একটা করুন, আমরা দেখছি। কিন্তু প্রশ্ন হলো, এখনো পর্যন্ত সেই টাকাটা তিনি ফেরত পাননি। তাই আপনাদের বলি, খুব সাবধান। এই ধরনের ঘটনা যদি আপনার ক্ষেত্রে কখনো ঘটে, খুব সাবধান থাকবেন, খুব সাবধান থাকবেন। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকেও এই বিষয়টা সম্পর্কে সচেতন করে দেবেন। কিভাবে যে নানা রকমের প্রতারণার জাল বিস্তার করা আছে, আমরা সত্যি সত্যি খুব খুব বিপদগ্রস্ত। তাই বলি, সাবধান থাকবেন, খুব সাবধান থাকবেন, যেন কোনো বিপদে না পড়েন। নমস্কার।